শোভা মহিলা মঙ্গল সমিতি আজকে এক দাদার রক্ত বি পজিটিভ দরকার ছিল এবং আমরা ওনার রক্ত ওনার হাতে ভরিয়ে রেখেছি, আপনারা দেখছেন। এবং সবসময় আমরা চেষ্টা করছি যে কোনো মানুষ যেন রক্তের জন্য যেন কোনো বড় দুর্ঘটনায় না পড়ে এবং কোনো মানুষ যেন এই রক্তের জন্য মারা না যায় এবং সবসময় যেন ওনার রক্তর সংকটের সময় আমরা যেন ছুটে যেতে পারি এবং ওনার পাশে দাঁড়াতে পারি। তো উনি অনেক ওনার আত্মীয় স্বজন রিলেটিভকে বলেছে রক্ত পায়নি, অনেকক্ষণ ধরে ব্লাড ব্যাঙ্কে ঘোরাফেরা করেছে, রক্ত পায়নি। তো আমার সঙ্গে ওনার এক ছোটো ভাই বা কেউ হোক আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের রক্তযোদ্ধাকে ফোন করি এবং তারা সঙ্গে সঙ্গেই ছুটে আসে এবং তাকে আমার গাড়িতে করে নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে তার রক্ত, তার সহযোগিতায় তার রক্ত যে দানে আমি দাদার হাতে রক্তটা তুলে দিতে পেরেছি। এবং শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে সবসময় মানুষের পাশে মানুষের দাঁড়ানোর চেষ্টা করি এবং এই ভিডিও দ্বারাই আমি কিছু কিছু মানুষকে একটা বার্তা দিতে চাই যে যারা রক্ত দিতে আসবে এটা আপনারা মাথায় রাখবেন যে তার যাতায়াত যে সমস্যাগুলো যেন আপনারা তার সেবা করতে পারেন। তার সেবা করার জন্য যে ফল ফাঁকারি জুস সে যে একটাকে রক্ত দিল তার সেবা করার চেষ্টা করবেন এবং তার খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। অনেক মানুষ যারা রক্ত পাচ্ছে ওই রক্ত যোদ্ধাদের খোঁজ নেওয়ার বা একটা ফোন করারও কিন্তু সময় বের করে না, কিন্তু রক্ত সময় এদিক ওদিক মানুষের পাহাড় ধরে যখন রক্ত পায় না, আত্মীয় স্বজনেরা রক্ত দিচ্ছে না, হাজার হাজার মানুষ বিয়ের সময় চলে আসছে কিন্তু রক্ত দেওয়ার সময় কেউ আসে না। ওই সময় তাদের কিন্তু চিন্তা ভাবনা অনেক থাকছে কাকে নিমন্ত্রণ দিতে হবে, কাকে ইনভাইট কার্ড দিতে হবে, কিন্তু রক্তের সময় যে মানুষগুলো আসছে না তারা কি আপনারা ইনভাইট কার্ড দিচ্ছেন, কিন্তু যে রক্ত দিচ্ছে তাকে একবারের জন্য আপনারা ফোন করছেন না। তো অবশ্যই যে রক্ত দিতে আসবে তার খোঁজ নেবেন, তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন এবং সে কেমন আছে সেটাও জানার চেষ্টা করবেন। তো আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে রক্তযোদ্ধা যোগাযোগ রাখি, রক্তযোদ্ধা কেমন আছে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করি এবং তাকে সুস্থ থাকে। এবং আজকের তারিখ হচ্ছে 26/7/2024। আমরা এই দাদা রক্ত করাতে পেরে বা রক্ত ওনার হাতে ধরাতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে, নিজেকে খুব ভালো লাগছে। তো আমরা দাদাকে জানার চেষ্টা করবো উনি রক্তটা পেয়ে ওনাকে কেমন লাগছে, আপনাকে কেমন লাগছে? অপারেশনটা হয়ে যাবে আপনার এবং যিনি রক্তটা আপনাকে দিয়েছে তার জন্য কি বলবেন আপনি? ওনার জন্য দোয়া করবেন। তো আপনার বাড়িটা কোথায়? মোদাবাড়ি তাহারা। তো দাদার জন্য দোয়া করবেন, কালকে ওনার অপারেশন হবে এবং কিডনি স্টোন না, ওনার জন্য দোয়া করবেন এবং উনিও সুস্থ হওয়ার পর মানুষের সেবা করার চেষ্টা করতে পেরেছেন। এটাই আমাদের ভালো কাজের ফল যে আমরা কোনো মানুষের যদি সেবা করে থাকি আমাদেরও কেউ না কেউ কোথাও থেকে আল্লাহ তাআলা মানুষকে পাঠাবে সেবা করার জন্য। তো অবশ্যই উনি রক্তের যোদ্ধা পেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন যে উনি মানুষের সেবা করেছেন আর আল্লাহ তাআলা অন্য রহমত দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে এটাই আমরা দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন এভাবে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেয় এবং আমরা মানুষের সেবা করি।